সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা যালিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়াসাল্লিম। সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা জালালুহুর জন্য, যিনি আকাশ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, বেহেশত, দোজখ যাবতীয় সৃষ্ট বস্তু সৃষ্টি করেছেন। সেই পাক জাতের জন্যই আদি এবং অন্তের সকল প্রশংসা এবং সকল প্রকার উৎকৃষ্ট দরুদ এবং সালাম বর্ষিত হোক সরওয়ারে কায়নাত ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তৎসহ তাঁর অন্যান্য নবী রাসূল ভক্তবৃন্দের প্রতি, মুকাররাবিন ফেরেশতাবৃন্দ আর সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওলি আউলিয়া, গাউস, কুতুব যারা এ পর্যন্ত দুনিয়া ত্যাগ করে চলে গেছেন তাদের প্রত্যেকের প্রতি যাবতীয় প্রকারের উৎকৃষ্ট দরুদ এবং সালাম অনন্তকাল ধরে অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ তাআলার বান্দা, আমরা আল্লাহ তাআলার বান্দা বান্দী, এটাই হচ্ছে আমাদের মূল পরিচয়। আমাদের পৃথিবীতে আমরা যে নামেই নিজেকে পরিচিত হতে ভালোবাসি না কেন, বিদ্যার দিক থেকে কেউ পরিচিত হতে ভালোবাসি, কেউ ধনের দিক থেকে, কেউ লোকবলের দিক থেকে, কেউ পদমর্যাদার দিক থেকে, বিভিন্ন দিক থেকে এক একজনের পরিচয় আমরা তুলে ধরি, কিন্তু এগুলো কোনোটাই আমাদের মূল পরিচয় না, এগুলো সমস্ত ভুয়া। কারণ এই সমস্ত পরিচয় আখিরাতে যখন আমরা হিসাবের জন্য আমাদেরকে সমবেত করা হবে, তখন এই সমস্ত পরিচয়ে পরিচিত হওয়ার কোনো সুযোগ কারোর জন্য থাকবে না। থাকবে? কোনো প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি হোক বা কোনো বিজ্ঞানী বা দার্শনিক হোক, সে যতই পৃথিবীতে নাম করা ব্যক্তি হোক, সেই ব্যক্তির এই যে পরিচিতি, এই যে তার সম্মান আলাদা, এই সম্মানটা কিয়ামতের দিনে হাসরের ময়দানে বজায় থাকবে? তখন কি জন্য থাকবে না? তাহলে আমাদের ওই একটাই পরিচয়, তখন আল্লাহ তাআলার বান্দা এবং বান্দি আমরা। এবং আল্লাহ তাআলা, যেহেতু আমরা আল্লাহ তাআলার বান্দা বান্দি এবং আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবী প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, মৃত্যু ঘটিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে রিজিক দান করেছেন, প্রতিপালন করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেম, ভালোবাসা, বাপ মায়ের, ভাই বোনের, স্ত্রী পুত্র পরিজনের সবকিছু দান করেছেন। এত কিছু নিয়ামত দান করার পরও আমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি কিনা, আল্লাহ তাআলার বিধান সঠিকভাবে, সুষ্ঠুভাবে, যথাযথভাবে প্রতিপালন করেছি কিনা, আল্লাহ তাআলার নিষিদ্ধ বস্তু সমূহ থেকে আমরা নিজেদেরকে দূরে রেখেছি কিনা, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা সমূহ আমরা মান্য করে চলেছি কিনা, এইসব হিসাব আমাদেরকে দিতে হবে। কারণ হচ্ছে আমরা আল্লাহ তাআলার বান্দা এবং বান্দী, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের মূল পরিচয় ওইটাই, যেটা দুনিয়াতেও সত্য, আখিরাতেও সত্য। আর দুনিয়াতে যে বিভিন্ন পদমর্যাদার, বিভিন্ন বিদ্যার যে পরিচিতি আমরা ধারণ করি, লালন করি, এ সমস্ত আসল পরিচয় তো নয়। কারণ এটা দুনিয়া যখনই একজন মৃত্যুবরণ করবে, কত বড় বড় রাজা বাদশাহ পৃথিবীতে, কত শক্তিমান, কত দিগ্বিজয়ী বীর পৃথিবীতে এসেছিল, তারা পৃথিবী থেকে নির্দিষ্ট সময় পরে তারা সবাই চলে গেছে, যায় নাই? পৃথিবীতে তাদের আর নাম নিশানা নেওয়ার মতন কেউ নেই। মরার পরে তাদের দাপট কোনো পরাক্রম আর কোনো কাজে আসে? পৃথিবীতে কাজে আসে? তাদের এই রাজকীয় পরাক্রম, প্রতিপত্তি, এটা আখিরাতে কোনো কাজে আসবে? সুতরাং আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা আল্লাহ তাআলার বান্দা বান্দী। এই পরিচয়ের কথা যখন আমরা ভুলে যাই, তখনই আমাদের দ্বারা অন্যায় কর্ম সংগঠিত হয়। আমরা যত রকমের গুনাহ করি, আল্লাহ তাআলার অসন্তোষ উদ্রেক করে এরকমের যত কাজ আমরা পৃথিবীতে করি, ওই সময় আমরা করি যখন আমাদের নিজের পরিচয় আমরা বিস্মৃত হই, ভুলে যাই। তো সুতরাং যার বান্দা আমরা, তার কথা তো আমাদের মনে রাখতে হবে, মূল পরিচয়ের কথা তো আমাদের মনে রাখতে হবে। যার বান্দা, তার কথা তো স্মরণ করতে হবে। এই স্মরণ করা, মনে রাখা, এটাকেই শরীয়তের পরিভাষায় জিকির বলা হয়। জিকির মানে স্মরণ করা। আর স্মরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটি অঙ্গ দিয়েছেন, বিশেষভাবে শুধু আল্লাহ স্মরণ করার জন্যই, বিশেষভাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জিকির করার জন্যই। সেই অঙ্গের আর কোনো কাজ নেই। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, চোখকে দেখার জন্য, কানকে শোনার জন্য, পাকে পথ চলার জন্য, হাতকে কাজ করার জন্য, কানকে শোনার জন্য।
তেমনি আমাদের প্রত্যেককে, পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেককে আল্লাহ তাআলা আমাদেরকে কল্ব দিয়েছেন। এই কল্বটা দিয়েছেন কি জন্য? এই কল্ব দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ আমরা করব। অন্তরে স্মরণ করা, মানুষ অন্তরে অন্তরে কার কথা মনে করে? যাকে সে ভালোবাসে তার কথা মনে করে। তার মানে হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হবে। ভালোবাসার প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলার কথা স্মরণ করতে হবে, মনে করতে হবে। এবং মনে করার জন্য আল্লাহটা বিশেষভাবে একটি অঙ্গ দিয়েছেন, কল্ব। এই কল্বের আর কোনো কাজ নেই। এই জন্য কল্বের কোনো কাজ নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই। কল্ব কখনো পরিশ্রান্ত হয় না, ক্লান্ত হয় না, শ্রান্ত হয় না, হয় নাকি? কল্বের কোনো ঘুম নাই, আহার নিদ্রা নেই, কল্বের কোনো শ্রান্তি ক্লান্তি নেই। এটা এই জন্য এইভাবে কল্বকে তৈরি করা হয়েছে যাতে আল্লাহ তাআলার জিকির কল্ব সবসময় করতে পারে। আমরা জেগে থাকি অথবা আমরা ঘুমিয়ে থাকি অথবা আমরা যে কোনো দুনিয়াদারি কাজকর্মে লিপ্ত থাকি, তখনও আল্লাহ তাআলার জিকির কল্ব করতে পারে এবং এটা করা সম্ভব। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্ব এরকম ছিল। তিনি ইরশাদ করেছেন, আমি ঘুমাই কিন্তু আমার কল্ব ঘুমায় না। অর্থাৎ ঘুম তো চোখের ঘুম হয়, শরীর নিঃসাড় হয়, কিন্তু কল্বের তো ঘুম নাই। কল্ব তো শ্রান্ত ক্লান্ত হবে না। এবং কল্বে যেহেতু আল্লাহ তাআলার ভালোবাসা দ্বারা আমার কল্ব পূর্ণ, যেহেতু আল্লাহ তাআলার জিকির দ্বারা আমার কল্ব পূর্ণ, আমি জাগ্রত অবস্থায় রাখি, সুতরাং আমি ঘুমিয়ে গেলে আমার কল্বের যেহেতু ঘুম নাই, তেমনি সুতরাং সেই কারণে কল্বে আল্লাহর জিকির আমি ঘুমালেও হতেই থাকি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, তার অনুসরণ ছাড়া, আনুগত্য ছাড়া, ইতাআত ছাড়া আমাদের মুক্তির কোনো পথ খোলা নাই। আছে নাকি? এটা কালাম মজিদের আয়াত অনুযায়ী ফাত্তাবিউনি, এই হুকুম অনুযায়ী আল্লাহ তাআলা তো ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলার ভালোবাসা চাইতে গেলে, নাজাত চাইতে গেলে, আখিরাতে বেহেশত চাইতে গেলে, পাইতে গেলে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করতে হবে। এই অনুকরণ শুধু বাইরে বাইরে করতে হবে না, ভিতরে ভিতরে করতে হবে। শুধু শারীরিক দিক থেকে করতে হবে না, কল্বের দিক থেকে করতে হবে। দুটাই তো করতে হবে নাকি? আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন কল্ব দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদেরকে তো দিয়েছেন। তো তার কল্ব যেরকম ছিল তাই কল্বের অনুসরণে আমাদের কল্ব তো জিকিরময় রাখতে হবে। না হলে মূল সুন্নত পালন হবে, মূল আনুগত্য নবীর প্রতি হবে। কারণ কল্বের, মনের দিক থেকে আনুগত্য। কাউকে যদি মনের দিক থেকে ভালোবাসা যায়, বাইরে বাইরে যতই মেহমানদারি করা হোক না কেন, সে লোক কখনো সন্তুষ্ট হবে না। হবে? মানুষই তো সন্তুষ্ট হয় না। যেটা অন্তর থেকে না করা হয়, যেটা মহব্বতের সঙ্গে না করা হয়, যেটা ভালোবাসার সঙ্গে না করা হয়, সেই কাজটার মূল্য নাই বললেই চলে। তেমনি আল্লাহকে, আল্লাহ তাআলার হুকুম, শরীয়তের আদেশ নিষেধ ইত্যাদি পালন করতে গেলে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে আমাদের শরীয়তের হুকুমগুলো পালন করতে হবে না? ভালোবাসার সম্পর্ক, এই ভালোবাসা রাখার জন্য, আল্লাহ তাআলার মহব্বত রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটি অঙ্গ দিয়েছেন, সেটা হলো কল্ব। ভালোবাসা আর কোনো জায়গায় রাখা যায়? মহব্বত, প্রেম, এটা কি জামার পকেটে, সিন্ধুকে, ব্যাংকের লকারে বা আমাদের হাতে বা অন্য কোনো আলমারিতে এগুলো রাখা সম্ভব নাকি? মহব্বত তো রাখার জিনিস, মহব্বত রাখার জায়গা কোনটা? কল্ব। তাহলে আমরা দেখলাম আল্লাহ তাআলার জিকির কলবি, আল্লাহ তাআলার মহব্বত কলবি। তারপরে হাদিস শরীফে বলা আছে ঈমানের দুইটি স্তম্ভ, একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা আল্লাহ তাআলার আযাবের ভয়, আর একটা আল্লাহ তাআলার রহমতের আশা। ভয়, এটা কার সঙ্গে সম্পর্ক আমাদের? ভয়, মানুষের ভয় হয় তাদের অন্তর্হিত হয়, মানে কলবের মধ্যে তো ভয় হয়। আর আশা জাগে, মনে মনে আশা জাগে। আমরা তো বলি তো মনে বড় আশা ছিল। এই মনে আশা জাগে, এই আল্লাহর রহমতের আশাটা ওই কলবের সঙ্গে সম্পর্ক, আল্লাহ তাআলার আযাবের ভয়টা ওই কলবের সঙ্গে সম্পর্ক। ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে বলা হয়েছে, বিশ্বাস করতে বলা হয়েছে। যুগে যুগে নবী রাসূলগণ এই দাওয়াত দিয়েছেন। এই বিশ্বাস স্থাপন করার যে স্থান, সেটা কোথায়? বিশ্বাস বা ঈমান রাখা যায়, এটা কি চোখে মুখে কানে বা পকেটে রাখা যায় না? কোথায়? কলবে। তো সুতরাং ঈমান, দ্বীনের মূল বিষয়, এটা রাখার স্থানও কলব। তা আমরা দেখতেছি ঈমান এবং শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ নিয়ামত যা কিছু আছে, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহর সঙ্গে ভালোবাসা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, এ সমস্ত ঈমান, বিশ্বাস এবং যাবতীয় শ্রেষ্ঠ নিয়ামত,
এই সমস্ত শ্রেষ্ঠ নিয়ামত আমরা যদি পেতে চাই তাহলে আমাদের কলবের ব্যাপারে খবর রাখতে হবে। আমাদেরকে কলবের বিষয়ে কলবের কথা আলোচনা করতে হবে, কলবের ব্যাপারে চিন্তা করতে হবে, নাকি? এখন 10 বছর গেল, 20 বছর গেল, 50 বছর গেল, নামাজ কালাম পড়তেছি, কলব কি জিনিস জানি না, তাহলে ব্যাপারটা কি ভালো হবে? কারণ আসল ব্যাপারই তো তাহলে জানি না, ইমানের হকিকতই তো জানি না, আল্লাহর মহব্বত আছে কিনা সেই খবরই তো রাখি না, আল্লাহ তাআলার জিকির কলবে হয় কিনা সেই খবরই আমার নাই, আল্লাহ তাআলার রহমতের আশা অন্তরে জাগে কিনা, আল্লাহ তাআলার আযাবের ভয় কলবের মধ্যে আছে কিনা, এই সমস্ত কিছু কলব সম্পর্কে যেহেতু জানি না, সেহেতু কোনো আল্লাহর নিয়ামত সম্পর্কে, এমনকি ইমানের মূল হকিকত সম্পর্কে জানি না। এই অবস্থায় যদি আমরা জিন্দেগি পার করি, ওটা ভালো হবে। আর বিভিন্ন দিনী মজলিসে, বিভিন্ন বয়ান, বিভিন্ন রকমের হুজুরদের দরবারে, বিভিন্ন জায়গায় আমরা যাই, বহু রকমের বক্তব্য শুনি, বহু রকমের বয়ান শুনি, বহু রকমের ওয়াজ শুনি, কিন্তু কলব ঠিক না করলে যে কিছু ঠিক হবে না, এই কথাটা আমরা শুনি না। শুনি? কয় জায়গায় শুনি? খুব কম শুনি। শুনি না বলতে গেলে কি কারণে শুনি না? এর কারণ হচ্ছে এই যে যেটা জানে না সে সেটা কখনো বলতে পারবে না। কলসেতে আছে যাহা ঢালিলে পড়িবে তাহা, একটা আরবি কবিতার অনুবাদ। কলসির মধ্যে যা থাকবে ঢাললে ওটাই পড়বে। কলসির মধ্যে যদি দুধ থাকে তো উপর করলে দুধই পড়বে, যদি কলসির মধ্যে পানি থাকে উপর করলে পানি পড়বে, যদি কলসির মধ্যে মধু থাকে তো উপর করলে মধুই পড়ে। কলসির মধ্যে যদি কিছুই না থাকে তো উপর করলে কি পড়বে? তো সুতরাং কলবে এলেম যার জানা নেই, কলব যার নিজেরই ঠিক নেই, সে এখন যত বড় বক্তৃতাবিদ হোক না কেন, যত নসিহত করুক সারেক নাই, একবার মানুষকে হাসাইবে, একবার কান্দাইবে, যত ওয়াজ করুক না কেন, কলব ঠিক না হলে যে কিছুই ঠিক হবে না। কলবের জিকির, কলব ইসলাহ করা, অন্তর্জগৎ ইসলাহ বাতেন, এ সমস্ত কাছে কিছুই বললো না, তাহলে তো দিনের মূল ওয়াজটাই সে করতে পারবো না। দিনের মূল ওয়াজ, মূল বক্তব্য সেটা তার মুখ থেকে আমরা পাচ্ছি না। এখন তিনি এখন যত বড় হুজুরি হোক, তিনি তো দেখাচ্ছে মূল বিষয়ে বেখাবো। কলব যদি মুর্দা থাকে, তো কলব যদি জিকির না থাকে, একজন লোকের তো পরিষ্কার হাদিস ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে, যার কলব জিকির করে, যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে মুর্দা। আরো বলা হয়েছে যখন জিকির করে না, গাফেল থাকে কলব, তখন শয়তান বসে থাকে। আচ্ছা, কি ভয়ানক বিপদের কথা! কলবে আমরা যদি জিকির না করি তো আমার কলবের মধ্যে শয়তান বসে থাকে। আমি যাকে ভালোবাসি না তাকে অন্তরে কখনো স্থান দেই, কিন্তু স্থান তো দিয়ে বসে আছি। এখন একে তাড়াতে গেলে, আল্লাহর দুশ্মনকে তাড়াতে গেলে আমাকে আল্লাহ জিকির করতে হবে না? আল্লাহ জিকির কলবের মধ্যে করতে হবে কখন? সবসময় করতে হবে। তো যখন গাফেল থাকবো, না হলে ওই সময় তো শয়তান এসে বসবে। মাঝে মাঝে শয়তান কলবে থাকবে আর মাঝে মাঝে আল্লাহ জিকির করবো, ওটাও ভালো নাকি? তাহলে সার্বক্ষণিক ভাবে কলবের মধ্যে আল্লাহ জিকির করার যেটা বিদ্যা, এটার একটা এলেম। হাদিস শরীফে বলা হয়েছে কলবি এলেম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম প্রচার করেছেন, শরীয়ত প্রচার করেছেন। শরীয়তকে পুরাপুরি আল্লাহ জিকির করা, এটা শরীয়তের ভিতরে না বাইরে? এটা বাইরের জিনিস নাকি? আরে মূল শরীয়ত তো এই জিকিরের উপরেই তো, সেটা শরীয়তের ভিত্তি তো জিকির। তো সুতরাং এই জিকিরের কথা যদি আমরা না বলি, না শুনি বিভিন্ন জায়গায় যে কলবের জিকিরের কথা, তাহলে কি হবে? জিকির না করলে সে হবে মুর্দা। মুর্দা লোককে তো কেউ ভয় করে না, ভয় করে? সারা পৃথিবীর মুসলমানদের অবস্থা তো আমাদের এই হয়েছে, কলব মুর্দা। আমাদের মুসলমানদের দোষ, মুসলমানদের সমস্যার সংকটই একটাই, কলব মুর্দা। মানে জিকির করি না কলব দ্বারা। তা কলব যদি জিকির না করলে মুর্দা হবে, তো মুর্দা লোককে কেউ ভয় পায়? আপনারা বলেন তো দেখি। এখন একটা মনে করেন দোকান বাড়ি বা বহু টাকা টুকা রেখে, টাকা পয়সা রেখে গেটের মধ্যে একটা দারোয়ান রাখলেন। দারোয়ান মানে দারোয়ান রাখলেন না, দারোয়ানের ডেড বডি রাখলেন। এবং হাতের মধ্যে অটোমেটিক আর্মস টার্ম সমস্ত দিয়ে রাখলেন। এখন এত দামি অস্ত্র তার গলার মধ্যে ঝুলাই দিয়ে রাখলেন। এখন এই মরা লোকটা এই চোর ডাকাতের হাত থেকে সম্পদ রক্ষা করতে পারবে? আমাদের তো অবস্থা হয়েছে ওই, আমরা জিকির করি না, আমাদের কলব মুর্দা। আমরা ইসলাম রক্ষা করতে পারছি না, আমরা আমাদের নিজেদের হেফাজত করতে পারতেছি না। আমাদের বাড়ি ঘরে এসে বোমা টোমা মারা হচ্ছে, আমাদেরকে সন্ত্রাসী বলে অপবাদ দেওয়া হচ্ছে, যা খুশি তাই করা হচ্ছে। কি জন্য? তা মুর্দা লোককে যে যা খুশি তাই করানো যায়।
একটা মুর্দা ডেড বডি, একটা লাশ। আপনি যদি একটা লাশকে যা খুশি তাই করতে পারবেন না, ওকে ডান দিকে কাজ করতে পারবেন তো ডান দিকে কাজ হয়ে থাকবে, ওকে বাম দিকে হতে পারবে নিজে নিজে। ওকে যদি উল্টা উপর করেন তো উপরে হয়ে থাকবে। সারাদিন যা 1 বছর 2 বছর 1000 বছর গেলে তো উচিত হতে পারবে না, পারবে? মুসলমানরা যতক্ষণ পর্যন্ত আমরা কলব জিন্দা না করবো ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিকরা এই পৃথিবীতে আমাদের উপরে যে অত্যাচার করতেছে, ওই যে আমাদেরকে ইসলাম থেকে ওই উপর করে রাখছে, উপর করে থাকতে হবে। আমাদেরকে সিধা হতে গেলে, বসতে গেলে, দাঁড়াতে গেলে, ছুটতে গেলে, যুদ্ধ করতে গেলে তো জিন্দা হতে হবে। হ্যাঁ, তো সারা পৃথিবীর মুসলমানদের তো ওষুধ একটা, রোগ একটা, ওষুধ একটাই। এটা খুব সহজ চিকিৎসা। কিন্তু আমরা যদি নিতে না চাই, আমরা যদি কোনো রুগী অসুখে মরতেছে, খুব কষ্ট পাচ্ছে, ওকে বলো যে 1 ডোজ ওষুধ খেলে তুমি এক্ষুনি আরাম পাবে, সে বলে না আমি খাবো। সে যদি গোড়ামি জায়গায় না খায় তো কষ্টটা কার হবে? কিন্তু কথা হলো যে জানে ওষুধটা কি, যে জানে আল্লাহ তার জিকির, আল্লাহ জিকিরুল্লাহ একবার, এটা হলো শ্রেষ্ঠ। যে জানে জিকির হলো দিনের মূল ব্যাপার এবং কলব হচ্ছে জিকির করার স্থান। কলবের মধ্যে জিকির প্রত্যেক মুসলমান পুরুষ নারীর জারি করাটা হলো দিনের মূল কাজ, দাওয়াতের কাজ। এটা যে জানবে, সে এই কথা ছাড়া অন্য কোনো কথা বলতে পারবে? এই জন্য আল্লাহ তাআলার ওলি যারা জাকিরিন ছাড়া, তারা ঘুরে ফিরে ওই একটা কথাই বলে। বলে সবাই বলে যে একটাই কথা কর, জিকির করে, এর মধ্যে আবার কি আছে? আর ওর মধ্যে সব আছে। কারণ জিকির না থাকলে শয়তানের খপ্পরে পড়ে যাবে, আর জিকির করলে শয়তানের খপ্পর থেকে বাঁচবে। বলেন তো মূল জ্ঞান, মূল এলেম এটা না অন্য কোনটা? আমরা আলেম বললাম যে খুব বড় আলেম হয়েছি, কিন্তু দেখা যাচ্ছে জিকির করি না। জিকির দ্বারা কল জিন্দা হবে কোনো খবর নেই না। আর জিকির করতে কলবে এলেম কোথায় শিক্ষা পাওয়া যায়, পীর মোর্শেদ, তাদেরকে মানি না, তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। আচ্ছা, এখন এই ধরনের লোক আমরা যতই, এই ধরনের আলেম টালেম যতই হই না কেন, এগুলা তো এই সমস্ত কথাবার্তা মানে দিনের মূল কথার বিরুদ্ধাচরণ। দিনের মূল দায়িত্ব যেটা আমাদের উপর, আল্লাহ তাআলার জিকির দ্বারা কল জিন্দা করা, এই কাজটা যখন আমরা করতে চাই, এটাকে যারা বাধা দেওয়া মানে দিনের কাজে বাধা দেওয়া। সহজ ব্যাপার না। কিন্তু আল্লাহর ভয় যদি থাকে তো অবশ্যই এই সমস্ত অপকর্ম থেকে আপনারা বিরত হবেন। যারা এরকম তথাকথিত হুজুর নাম নিয়ে আল্লাহ তাআলার দ্বীনের মূল কাজের বিরোধিতা করেন, তাদেরকে বলা হচ্ছে। তো যাই হোক, এর সমস্ত বলা হচ্ছে যে আল্লাহ রাসূলের ওয়াস্তে আমাদের ব্যক্তিগত কোনো হিংসা বিদ্বেষ কারো প্রতি নেই। আমরা সমস্ত মানুষকে ভালোবাসি। সারা পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি, সবাই আত্মীয়। কেউ অনাত্মীয় আছে আমাদের? সারা পৃথিবীর বলেন তো কেউ অনাত্মীয়? যে এই বুঝটা বুঝে সে অন্য মানুষের কোনো ক্ষতি করতে পারবে? আমাদেরকে তো আমাদের আউলিয়া কেরামের শিক্ষা, আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তো এটাই। আমাদেরকে তো এই শিক্ষাই তিনি দিয়ে গেছেন। তিনি ইরশাদ করেছেন যে ততক্ষণ পর্যন্ত আমি জিহাদ করে যাব, যতক্ষণ পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা না বলে। এর মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার প্রতি যারা ঈমান যতক্ষণ পর্যন্ত পৃথিবীর একটি মানুষ না আনবে, ততক্ষণ পর্যন্ত আমার জিহাদ চলতে থাকবে। জিহাদ মানে হচ্ছে মারামারি কাটাকাটি না। একজন মানুষকে মেরে ফেললেও আর ঈমান আনবে কি? মানুষ মারা এটা কোনো নবী রাসূলের পরিকল্পনা ছিল? নবী রাসূল পাঠান আল্লাহ তাআলা কি মানুষ মেরে ফেলার জন্য? তো সুতরাং নবী রাসূলের মূল কথা হচ্ছে যে মানুষ যাতে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে গেলে ওই মানুষকে তো বাঁচাইতে হবে, ওকে মারতে হবে নাকি? সুতরাং মানুষকে বাঁচানো, মানুষকে রক্ষা করা একমাত্র ইমানদার লোকেরাই পারে। কোন ইমানদার পারে? যারা জিন্দা কর্মী, যাদের কলব আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল আছে, জিকির তাদের কলব জিকির দ্বারা পূর্ণ আছে। এই সমস্ত ইমানদারদের কাছে শুধু মানুষ না, মানুষ অজ্ঞ জাহেল দেখে, নাহলে পশু পাখি সবাই তাদের আশ্রয়ে থাকতে ভালোবাসে। যারা আল্লাহ জিকির করে তাদেরকে মাছ, পশু পাখি, 18,000 মখলুক সবাই ভালোবাসে। ভালোবাসে কি জন্য ভালোবাসে? সে জানে যে এরা হলো আল্লাহর প্রতি শুকরগুজার বান্দা। আমরা যেমন আল্লাহ জিকির করি, এই লোকটা আল্লাহ জিকির করে। তো সুতরাং জাকিরিনী মিল হবে না? সাব্বাহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কালাম মজিদে আল্লাহ তাআলা বলেন সমস্ত সৃষ্টি জগতের সবকিছুই অহরহ প্রতিনিয়ত আল্লাহ তাআলার জিকিরে মত্ত। সুতরাং একমাত্র আশরাফুল মখলুক আমরা মানুষ, আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি, সারা পৃথিবীর মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জিহাদ করে যাব যতক্ষণ পর্যন্ত এই কালেমায় বিশ্বাসী না হয়। তার মানে সারা পৃথিবীর সব মানুষের প্রতি কি অপরন্ত ভালোবাসা, কি অসীম, কি গভীর ভালোবাসা, যে তিনি পৃথিবীর একটি মানুষকে জাহান্নামের আগুনে দগ্ধ হতে দিতে চান না।
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং সমস্ত পৃথিবীর কোন মানুষের প্রতি ব্যক্তিগত হিংসা বিদ্বেষের কথা এটা হচ্ছে না, কিন্তু যে কোনো সৎ কাজ আল্লাহর দিকে মানুষকে যখন ডাকা হয়, আল্লাহ তাআলার জিকিরের দিকে, তখন এই যারা জিকিরের দিকে ডাকেন তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া, এটা কি ভালো কাজ নাকি? এই ভালো কাজে থেকে সাবধান হওয়া আমরা এই জন্য বলি যাতে আল্লাহ তাআলার অসন্তোষ আযাব থেকে আপনারা বাঁচেন। আর যদি না বলি তাহলে আমরা বোবা শয়তানের মতন হয়ে যাব, এই জন্য কথা কয়টা বলি। না হলে 1000 বছর বললেও যে বান্দা আল্লাহর কাছে আসতে চায় তাদেরকে আপনারা কখনো ফেরাতে পারবেন না, পারবে নাকি? কারণ আল্লাহ তাআলার দরবার থেকে তাড়ানোর ক্ষমতা এটা পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়। একজন মানুষ একজন আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে যেতে চায়, সে মনে মনে আল্লাহর জিকির করে, আল্লাহর সঙ্গে ফাজকুরুনি আযকুরকুম আইন অনুযায়ী আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, আল্লাহ তাআলার নৈকট্য ভাজন হয়, আল্লাহ তাআলার ওলি হয়। একে আল্লাহর দরবার থেকে তাড়াই দেওয়ার ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের আছে? আল্লাহ দিচ্ছেন? তো সুতরাং আমরা যতই ফতোয়াবাজি করেন, যারা আল্লাহর আশিক, যারা আল্লাহর দিকে আসতে চায়, তারা শুধু একটি কথা বললেই আপনাদের ফতোয়া শেষ, তারা বলবে আমরা মানি না। আচ্ছা বলেন, মানি না বললে আর কি আছে বলেন তো দেখি? মানি না করলে আর কি করবেন? রাগ হবেন কি? রাগ হয় আরো অকথ্য ভাষায় বলাবলি করবেন, তো আরো ক্ষতি হবে। তারপর আর কি করবেন? আর একটা করার উপায় আছে, কেস করতে পারেন। বাংলাদেশ আইনে কত ধারে কিছু কেস করেন, দেখবেন যে ওরকম আইনও নাই। এখন কথা হলো যে এই সমস্ত অপকর্ম বাদ দেন, শান্তি পাবেন, মনের মধ্যে শান্তি পাবেন। না হলে আল্লাহ লোককে দেখে যদি রাগ হয়, কারো যদি হিংসা হয়, তো বুঝতে হবে চরম নেফাক তার অন্তরের মধ্যে আছে, কলবের মধ্যে। এ সমস্ত থেকে তওবা করার জন্য এই বিশেষ শ্রেণীর কতিপয় যারা আছেন, যারা নিজেদেরকেই বড় মনে করেন, তাদেরকে আমরা এই ফকির দরবেশদের মাহফিলে মোটামুটি সাবধান করে দিচ্ছি। আর আমরা গুণাক্ষরেও তাদেরও কল্যাণ কামনা করি যে তারা যেন নফসে আম্মার আর বশীভূত হয়ে আছেন, এই বিপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুন। সবাই আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। এই শত্রু আমার যেমন শত্রু, আমার ভাইয়ের শত্রু, আমার বোনের শত্রু, আমার মায়ের শত্রু, আমার বাপের শত্রু, সারা পৃথিবীর সমস্ত মানুষের শত্রু শয়তান। আর শয়তান আমরা যদি চিনতে না পারি না বলে সারা পৃথিবী থেকে শয়তান আমাকে না পাচ্ছে। কলবের মধ্যে আমরা কলব চিনি না, কলবে জিকির করতে হবে, কিভাবে করতে হবে এই জিকির যারা জানে, এই জিকির ভাবে কলবে এলে অবস্থা পীর মুর্শিদের কাছে তো যাচ্ছে না। আবার এই ময়দানের মধ্যে আবার ভণ্ড অনেকে জুটে গেছে, অনেক পীরের দরবারে আছে 10 বছর 20 বছর ধরে বায়াত হয়, দেখা যাচ্ছে কল জিন্দা হয় কিনা, কল কি কোনো খবর নেই। তার মানে পীরও জানে না কলবের কথা। একজন লোককে তিনি ইন্তেকাল করেছেন, তিনি খুব নামাজি কালামি, খুব একজন পীরের কাছে বায়াত হয়েছেন, বলেন কি আমার পীর হযরতুল আল্লামা অমুক টমুক নানানটা বিরাট আলেম, এত বড় আলেম বর্তমান জামানায় নেই। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কত বছর বায়াত হয়েছেন? বলছে অনেক বছর। যে আপনি এত বছর যে তোমার সোহবতে থাকলেন, আপনার সোহবতে কমপক্ষে তো আপনার কল্প তো জিন্দা হবে আল্লাহর দিকে, এটা আপনি বোঝেন? আপনার কি কল্প জিন্দা হয়েছে? খুব ঘনিষ্ঠ আপন জনের কথা, এটা বাইরের লোকের সঙ্গে তো এভাবে আলাপ করা যায় না। তখন উনি তখন বলেন, সাদা সিধা মানুষ বলেন যে আমার কেমনি কল্প জিন্দা হইব, আমার তো পীরেরই কল্প জিন্দা না। এই ধরনের পীরও বহু আছে, ওদের সংখ্যায় কিন্তু বেশি। সুতরাং হক পীর মুর্শিদ যদি হয়, হক যদি তরিকা হয়, তো সেই তরিকায় বায়াত হওয়ার নিয়ত যদি কেউ করে, যে একমাত্র উদ্দেশ্য ঠিক থাকে যে আমি আল্লাহ রসুলের পথে সাব্যস্ত কদম থেকে আল্লাহর সন্তুষ্টি চাই, এইরকম দেখা গেছে যে এইরকম নিয়ত করে বায়াত হতে গেলে যদি কোনো কামেল মোকামেল বিশ্বের পীর মুর্শিদের কাছে বায়াত হতে যায়, রাস্তার মধ্যে তার কলব আল্লাহর দিকে দাঁড়িয়ে, এটা নিয়তের বরকতে হবে। আর না হলেও কমপক্ষে খাঁটি নিয়তে তওবা করলে উর্ধ্বর সময় 40 দিনের মধ্যে আল্লাহ জিকির কলবে জারি হয়ে যায়। আগুনে হাত দেওয়ার সাথে সাথে আগুন হাত পড়ে, পানি পান করার সাথে সাথে পিপাসা মরে, গুড় মুখে দেওয়ার সাথে সাথে মিষ্টি লাগে। এটা পৃথিবীর সত্য, যেটা বাস্তব, যেটা খাঁটি জিনিস, সেটা এরকম তাসির। সবচেয়ে খাঁটি, তার চেয়ে বেশি খাঁটি আল্লাহ তাআলার দিন ইসলাম যদি হক হয়, সেই হক ইসলামের প্রচার প্রসারক ধারক বাহক যদি কোনো কামেল মোকামেল পীর মুর্শিদ হয়, তো সেটা তার হাতে হাত দিলে বা তওবা করলে সেই আল্লাহ তাআলার ইশকের আগুন দ্বারা তার কলবের মধ্যে আল্লাহ তাআলার জিকির জারি হওয়ার কোনো অবিশ্বাস্য কথা না। যদি হক হয় তো হবেই, আর যদি ভেজাল হয় তো হবে না। তো যাই হোক, আজকে রাত অনেক হয়ে গিয়েছে, আমরা অনেকে মোটামুটি জানি, বাংলাদেশের মানুষ আমরা যত ওয়াজ দিয়েছি হয়তো বক্তারা অনেকে মনে করে কিছু বোঝে না, সবাই বোঝে, কিন্তু ভালো করে চিন্তা করতে গেলে আমরা কিন্তু সবই বুঝি।
এখন যে চুরি করে সে জানে না চুরিটা খারাপ জিনিস, যে ব্যভিচার করে সে জানে না ব্যভিচারটা খারাপ জিনিস, যে ঘুষ খায় সুদ খায় সে জানে না এটা খারাপ জিনিস, জানে বলে তো গোপনে করে, প্রকাশ্যে করে নাকি? তা জেনে শুনেই তো অপরাধ করছে সবাই। তো জেনে শুনে অপরাধ করছি, জানছি যে এটা খারাপ আমার জন্য ক্ষতি, কিন্তু এর থেকে আমি দূরে থাকতে পারছি না, তার মানে আমার জ্ঞান নেই, তার মানে হচ্ছে আমাকে আমার সাহায্যকারী নেই, আল্লাহর সাহায্য আমার কাছে নাই। আল্লাহ যদি কাউকে সাহায্য না করে সে কখনো জয়যুক্ত হতে পারে? আল্লাহর সাহায্য পেতে গেলে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন তো করতে হবে। আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গেলে জিকির ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে সম্পর্ক স্থাপন সম্ভব? আর জিকিরটা তো কলব দ্বারাই করতে হবে, না অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, কলব দ্বারাই তো করতে হবে না। তো সুতরাং ঘুরে ফিরে কলবের কাছে তো আসতেই হবে। এখন কলব ঠিক করার যে পদ্ধতি, এটা পৃথিবীতে কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো কারি, কোনো মুফতি তাদের বিষয় না তো, এটা তাদের সাবজেক্ট না। একটা কথা হলো ইঞ্জিনিয়ারিং কলেজে এখন যদি যাই কেউ গ্যাস্ট্রিকের ওষুধ আছে কিনা, আমি ইঞ্জিনিয়ারিং বইটা এটা করে যে আপনি এত বড় ইঞ্জিনিয়ার, আমার এই যে গ্যাস্ট্রিকের খুব কষ্ট পাচ্ছে, আমার একটা ওষুধ দেন, এটা হবে? এখন কথা হলো যে কলবি ইলম যার কাছে আছে, পীর মুর্শিদ কামেল মোকামেল তাদের কাছে। এখন কলবি ইলম শিখতে গেলে যে মুফাসসির যিনি কলবি ইলম জানেন না, ওখানে যে যদি কলবি ইলমের কথা বলে আমার একটু কলবি ইলম শিক্ষা দেন, হবে? হবে না। যার যেটা কাজ, যার যেটা বিভাগ, সেই বিভাগে দিনের খাদেমগণ সবাই কাজ করছেন, সবাই মিলে আমরা এক উম্মাতুন ওয়াহিদাতুন, একই সেনাবাহিনীর অন্তর্ভুক্ত। যে সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ডিভিশন, পদাতিক বাহিনী, তারপরে আর্টিলারি বাহিনী, সিগন্যাল কোর, মেডিকেল কোর, এয়ারফোর্স, নেভি, এমনকি গোটা সৈন্যদের যারা রান্না বান্না করে খাওয়ায়, বাবুর্চি, সবাই তো জেহাদের মধ্যে শরীক না? তো সুতরাং এখন বাবুর্চি আর যে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের যদি লোক, ওরা হাতে অস্ত্র আছে, আর বাবুর্চি দুজনে যদি ঝগড়া লাগে, এখন কথা হলো যে ঝগড়া লাগলে পাওয়ার বেশি যার হাতে অস্ত্র আছে, বাবুর্চি গুলো সবগুলি করে মেরে দিল, তারপরে একবেলা দুই বেলা রাতের বেলা পাক করবে, কেটা যুদ্ধ হবে? তো সুতরাং কেউ কাউকে নিজেদের মধ্যে গোয়াগুলি করলে তো চলে না। নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। যেটা আছে সন্তুষ্ট থাকেন, আলহামদুলিল্লাহ বলেন, যেটা নাই সেটা জোগাড় করতে হবে। যারা কলবি ইলম মাদ্রাসা কোনোদিন পড়ে নেন, জেনারেল শিক্ষিত, তাদেরকে তো মাসলা মাসাইল জরুরি শিখতে হবে, এবং সবাই শিখেনও, কিন্তু শিখেন না, নাহলে আপনারা নামাজ পড়েন কেমন করে? যারা মসজিদে নামাজ পড়ে সবাইকে মাদ্রাসা পড়া নাকি? তাদেরকে যেমন শিখতে হবে, শিখতে গেলে আলেমের কাছে যেতে হবে, যিনি মাসলা মুফতি, তাদের কাছে যেতে হবে। তেমনি যত বড় মুফতি হন না, যত বড় মুফাসসির হন, তাদের কলবি ইলম শিখতে গেলে ওই ফকির দরবেশের কাছে আবার যেতে হবে, যেতে হবে না? এখন দেশের যে প্রেসিডেন্ট হবে 1 নম্বর সিটিজেন, তার চেয়ে তো মহামান্য আর কেউ না। আর তার যখন অসুখ হয় তার ডাক্তারের কাছে তো যেতে হয় নাকি? এখন সে যদি বলে না আমার এত বড় মর্যাদা, আরেকজনের কাছে যে আমি কি সারেন্ডার করবো নাকি, এরকম কথা বলে ওর অসুখ ভালো হবে? সুতরাং যত বড় আপনারা মুফাসসির হন, আলহামদুলিল্লাহ, আমরা তো খুশি, আমরা তো বেজার না। আপনি রাগ হন কেন যে আমরা বেজার আপনার প্রতি? আপনার মুফাসসিরে কোরআন, আপনি তাফসীর জানেন, স্বীকার তো করি। মুহাদ্দিস সাহেব আপনাদের স্বীকার করি, কারি সাহেব, মুফতি সাহেব, সবাইকে স্বীকার করি, কিন্তু আপনারা আল্লাহর ওলিদেরকে স্বীকার করবেন না কেন? যারা কলবি ইলম শিক্ষা দিচ্ছে তারা তো শরীয়তি শিক্ষা দিচ্ছে, তারা দিনের মূল জিনিস শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, আপনারা এতটুকু বলতে পারেন, যেটা আমরাও বলি, সেটা সমস্ত মানুষই বলবে, হকপন্থী বলবে, যারা বেসারা পীরি মুরিদি করে, যারা পীরি মুরিদ নামে, তরিকার নামে বিভিন্ন রকমের গান বাজনা, ঢোল কাওয়ালি ইত্যাদি করে, তাদের বিরুদ্ধে, এই ভণ্ডদের বিরুদ্ধে বলবেন। ভণ্ডদের বিরুদ্ধে আমরাও বলি। দিনের দুশ্মন হচ্ছে 3 দল। 1 নম্বর হচ্ছে দুনিয়াদার বাদশা, 2 নম্বর হচ্ছে দুনিয়াদার আলেম ওলামায়ে সু, 3 নম্বর হচ্ছে ভণ্ড পীর। এদের বিরুদ্ধে বলতে হবে, এদের থেকে দূরে থাকতে হবে, সাবধান থাকতে হবে। ওই কথাই মান্য করতে হবে আল্লাহর যারা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি নায়েব কামেল পীর মুর্শিদ, তারা যে পথে পরিচালিত করছেন, এবং তারা পৃথিবীর কোনো স্বার্থের জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা কাজ করছেন। এই ধরনের পীর মুর্শিদ যদি কোথাও পাওয়া যায়, এবং এই ধরনের তরিকার দাওয়াত যদি কোথাও আমাদের কর্ণগোচর হয়, তখন আমাদেরকে ভাবতে হবে, তখন সুন্নত তরিকা অনুযায়ী ইস্তেখারা করতে হবে। অথবা মনে যদি আকর্ষণ বোধ হয়, আগ্রহ বোধ হয়, এমনি মনের মধ্যে মহব্বত হয়ে যেতে পারে, তখন হাত বাড়াই দিয়ে ওই তরিকায় দাখিল হয়ে বায়াত হতে হবে। এবং তারপরে আমরা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার মহব্বত, এ সমস্ত ধীরে 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 পাওয়া যাবে।
এবং পাওয়া যায় বলেই ধীরে ধীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন লোক একত্রিত হয়। যেখানে কিছু পাওয়া যাবে সেখানে মানুষ কিছু বেশি দিন থাকে না। হ্যাঁ, সেখানে মানুষকে আটকায় থাকতে গেলে তখন গান বাজনা চালু করতে হয়। গান বাজনা যারা ভালোবাসে ওগুলো থাকবে, না হয় দরবারের মধ্যে তাবিজ লেখার লোক ঠিক করতে হয়, পানি পড়া, তেল পড়া, পিঠা পড়া এগুলার লোক ঠিক করতে হয়, কারণ এগুলার জন্য মানুষে আসবে। তারপরে যদি দেখা যায় যে ওগুলা ছাড়াও দেখা গেল যে কি আর তাও লোক আসে না, তো যে কোনো ভাবে হয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে, তাও তো লোক আসবে। এরকম বিভিন্ন ভাবে লোক আটকাবার ফন্দি শুরু হয়ে যাবে। আর যেখানে হক খাদের আল্লাহ তাআলার জিকিরের কথা, আল্লাহ তাআলার জিকিরে কল জিন্দা হওয়ার কথা, এই দাওয়াত যেখানে দেওয়া হয় সেখানে অন্য কোনো আড়ম্বরের কথা থাকবে না। একটাই কথা, একটাই দাওয়াত, মূল দাওয়াত, আসল দাওয়াত আল্লাহ তাআলার জিকির দ্বারা আমরা নিজেরা এবং সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমান এবং যারা এখন ইসলাম গ্রহণ করেন তারা সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের প্রতিটি সন্তান সন্ততি সবারই কলব আল্লাহ তাআলার জিকির জিন্দা হয়ে যায়, এটাই আমরা কামনা করি। আর এই উদ্দেশ্যে যারা আমরা ইতিমধ্যে দাখিল হয়েছি তাদেরকে আমরা যারা বুঝেছি, যেহেতু বুঝেছি সেহেতু এই কথাটা অন্যদেরকে পৌঁছাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যদি আমরা ব্যক্তিগতভাবে পার্সোনাল কন্ট্যাক্ট, খুশুসি দাওয়াতের মাধ্যমে এই কথাগুলো না পৌঁছাই, তাহলে মাঝে মাঝে এরকম ওয়াজ নসিহত করে কখনই মানুষের কাছে আমরা হকের দাওয়াত পৌঁছাতে পারবো না। সুতরাং আমরা প্রত্যেকে দায়িত্বের সম্পর্কে সচেতন হই। সুতরাং মানুষকে বলতে গেলে নিজের আমল সহি করতে হবে, নাকি নিজে ঠিক না হয় আরেকজনকে ঠিক হওয়ার কথা বলা যাবে না। সুতরাং তরিকার নির্দেশিত যে সমস্ত আমল, মোরাকাবা, ওজিফা, জিকির, যাকে যেভাবে নির্দেশ করা হয়েছে এই সমস্ত আমাদেরকে সঠিকভাবে, সুন্দরভাবে, যথাযথভাবে, নিয়মিতভাবে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে